নমস্কার বন্ধুরা, নীরের টাইমতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমরা যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের রসিকবিলে, যেটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে। এখানে ফরেস্ট আছে আর ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। তো এই চিড়িয়াখানায় বেশি কিছু নেই, এই ময়ূর আছে, হরিণ আছে, বাঘ আছে, কিছু বার্ডস আছে, সাপ আছে, আরও অনেক কিছুই ছোটো মোটো জিনিস আছে, যেগুলো দেখে আরভি ভীষণই খুশি হয়ে গেছিলো, ভীষণই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। তবে গরমকাল ছিল বলে ট্রিপটা খুব একটা সুখকর হয়নি। ঠান্ডা হলে আরও বেশি ভালো হতো। যেটা হয় ঠান্ডার দিন আমরা ঘুরতে যাই, মজা করি, সেটা বেশি এনজয় করি। তো এটা হচ্ছে নাগুরহাট ফরেস্ট। রসিকবিল যাওয়ার আগে এটা পড়ে। তো আমরা রসিকবিল যাওয়ার পথে এই ফরেস্টের ভেতর দিয়ে গেছিলাম। ভীষণ ভালো লাগে এই ফরেস্টের ভেতর দিয়ে যেতে। তো সেখানে আমরা কিছুটা সময় দাঁড়িয়েছি আর কিছু শর্ট ভিডিও নিয়েছি। তো এটা শর্ট ভিডিওরই একটা স্লোমো নেওয়া ছিল, তো সেটাই আমি এভাবে শেয়ার করেছি। তো দেখো আরভি কতটা হ্যাপি ছিল, কেন কি ভাইয়ের বিয়ের পরে এত তাড়াহুড়ো, এত ভিড় ভাট্টা, এত কাজকর্মের পরে এটা রিফ্রেশিং ব্যাপার ছিল। তো দেখো তারপর আবার আমরা চলতে শুরু করেছি রসিকবিলের দিকে। তো এই রসিকবিলের দিকে যাওয়ার পথে না এরকম মাঠে পুরো কচুরিপানায় ভরা, শুধু বিঘের পর বিঘে শুধু কচুরিপানা দিয়ে ঢাকা। এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে মানে কি করে বোঝাই, তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো। তো সামনে থেকে দেখতে তো তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর লাগছিল। তাই আমিও এটা ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। আর শুধু ঘুরতে যাওয়া বা নতুন কিছু দেখাই নয়, প্রকৃতির কাছাকাছি গেলে আমরা অনেক কিছু শিখতেও পারি। আজ আরভি ছোট্ট চিড়িয়াখানায় এসে এত খুশি হয়েছিল, কত পাখি, ময়ূর, হরিণ দেখলো। ও ব্যাঙ্গালোরেও বানেরঘাটটা জুতে গিয়েও ভীষণ হ্যাপি হয়েছিল। এতটা পথ ওখানে হাঁটতে হয়, তারপরেও এতটুকুও টায়ার্ড হয়নি। পুরোটা হেঁটে হেঁটে ঘুরেছে, পুরো চিড়িয়াখানা এনজয় করেছে ও। যখন পুনেতে থাকতাম তখনও একবার ওকে স্নেক গার্ডেনে নিয়ে গেছিলাম, তখনও খুবই ছোট্ট ছিল, যদিও অতটা ওর মনে নেই। তবে যখন আমরা এখানে আসি, আমি কোচবিহারে আসি, তো আসার পর ওই রসিকবিলের এই ছোট্ট চিড়িয়াখানাও খুবই এনজয় করে। এই ছোট্ট প্রাণীগুলো আমাদের মতো এই পৃথিবীর অংশ, তাই ওদের ভালোবাসা, ওদের কষ্ট না দেওয়া এবং প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই সবার দায়িত্ব। আর শিশুদের যদি ছোটোবেলা থেকেই প্রাণী ও প্রকৃতিকে ভালোবাসতে শেখানো যায়, তাহলে ওরা বড় হয়ে আরও সুন্দর ও দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রাণীদের যত্ন নিন, কারণ এই পৃথিবীটা শুধু আমাদের নয়, ওদেরও। তাই ওদেরকেও ওদের মতন করে বাঁচতে দিতে হবে। তো এইভাবে এদেরকে বদ্ধভাবে রাখাটাও ঠিক নয়, ওদেরকেও খোলা আকাশে উঠতে দেওয়া উচিত। তবুও মানুষ এভাবে রাখে। তো এবারে গিয়ে আমাদের লাকটা ভীষণই ভালো ছিল, ভাগ্য আমাদের সাথ দিয়েছিল যে আরভিকে আমি পেখম মেলতে দেখাতে পেরেছিলাম। আমি আর আমার মা বসেছিলাম, এখানে আরভি আমার এক ভাইয়ের সঙ্গে দাঁড়িয়েছিল। তো হঠাৎ করেই ময়ূরটা পেখম মেলে দিয়েছে। তো ওরা এতটা হ্যাপি হয়ে গেছে এটা দেখে। আরভি তো প্রথমবার দেখলো এভাবে পেখম মেলতে। ও জিজ্ঞেস করছিল কেন এভাবে পেখম মেলছে, কেন কি এর আগে যা দেখেছে, টিভিতে দেখেছে, সেই এক্সপিরিয়েন্স আর এই সামনাসামনি দেখার এক্সপিরিয়েন্স পুরোটাই আলাদা। তো ভীষণ এনজয় করেছে। তো তোমরাও দেখো, তোমরাও এনজয় করো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তো এবারে আমরা এসে গেছি হরিণ বাবাজির কাছে। তো আরভি হরিণ দেখবে, হরিণ দেখবে বলে চিৎকার করছিল। তো তো অলরেডি পৌঁছে গেছে। তো আমি এখন আসছি, কেন কি আমরা বাঘের কাছে গেছিলাম, বাঘ গিয়ে দেখি বাঘ বেরোচ্ছেই না, ভেতরে বসেছিল বলে ও দেখতে পারেনি। এর আগেও দেখেছে অনেকবার। আর দেখো সব হরিণগুলো কিভাবে ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। তো এই এক হরিণকে ওরা খাওয়াচ্ছিল। এই একজন ছিলেন যাদেরকে আমরা চিনি না, অন্য পর্যটক ছিলেন উনি।
ওর হাতে একটা গাছ দে, দূর থেকে ওই লম্বা গাছ দে, পুরো ঢোকাস না বাবুই। দেখো তোমরা, আরবি এখানে ট্রাই করছে হরিণটাকে খাওয়ানোর জন্য। তাতো তাতো দে তো, তাতো ঢুকা যেত, তাতো একটু দিয়ে দে, তাতো দিয়ে দে। তুই বড়টাকে দে, তাহলে তুই বড়টাকে দে, তাতো বড়টা বিজি হয়ে যাবে, তাহলে ছোট। হ্যাঁ তো দেখো আমার মাকে, আমার মা ঠিক পানের দোকান নিয়ে বসে পড়েছে, যেখানেই যাবে এভাবে পানের দোকান নিয়ে যাবে। তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি। আরবি তখন অনেক ছোট, 1 বছর কি 1.5 বছরে, তখন আমরা মা বাবা ভাই সবাই মিলে এসছিলাম রসিক বিলে। তো মা রীতিমতো পানের দোকান খুলে বসে পড়েছে। তো কিছু লোক চলে এসছে, এসে মার কাছে পান কিনতে চাইছে, ভাবছে মা সত্যি পানের দোকান নিয়ে বসেছে। আজকে যেমন প্লাস্টিক নিয়ে মা বসেছে, সেদিন পুরো মায়ের আলাদা আলাদা ডাব্বা ছিল, সেই ডাব্বার মধ্যে সব জিনিস নিয়ে বসেছিল। তো ভাবতেই পারো আমার মা কেমন পানখোর, তো সারাক্ষণ ভাত না খেয়েও পান খেয়ে থাকবে। তো আরবি দিকে আইসক্রিম খাচ্ছিল, আর ওইটা শর্টস নিয়েছিলাম আমি ভুলে, তো সেই জন্য ওইভাবে ওইটা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য। এবার ঘরে ফেরার পালা, অনেক ঘোরা হলো, অনেক মজা হলো। সত্যি কথা বলতে মজাটা হলো ঠিকই, কিন্তু ঠান্ডার দিনে আসলে যেরকম একটা পিকনিক আমেজে থাকতো, তো সেই আমেজটা ঠিক ছিল না। আমার মা আমি বেশিরভাগ টাইমটা বসে বসে কাটিয়েছি, কেন কি আমরা ওইভাবে মজা করতে পারছিলাম না। আর এই হচ্ছে নাগুরহাট ফরেস্ট, যেটা তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম, এটা অন্য সাইডটা, এখানে অনেক বাদর থাকে। তো আজকে বাদরের দেখা মেলেনি। তো তোমরা এনজয় করো ফরেস্টটাকে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি পাহাড় বন জঙ্গল এগুলো বেশি ভালো লাগে সমুদ্রের থেকে। জানি না সমুদ্রের ধারে গেলে কেমন যেন ভয় ভয় লাগে, কেন কি এতটা শুধু ফাঁকা, চারদিকে কিছু নেই। কিন্তু পাহাড় বন জঙ্গলে না একটা ব্যাপারটাই অন্যরকম লাগে, কেমন একটা রহস্যের গন্ধ পাই। আমার মনে হয় প্রত্যেকটা জঙ্গলের কোনায় কোনায় না জানি কী লুকিয়ে আছে, কী রহস্য লুকিয়ে আছে, সব যেন আমাকেই সব খুঁজে বের করতে হবে, এরকম একটা ব্যাপার ছোটোর থেকেই। যতবার, আর আমাদের এখানে তো পাহাড়ই বেশি, তো যতবার পাহাড়ে গেছি ততবার শুধু আমার মনে হতো এখানেই আমি থেকে যাই। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।